হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকালটা একটু অন্য রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাস্তাতে আমি যাচ্ছিলাম পড়াতে, তো পড়াতে যাওয়ার পথে দেখো কয়েকটা সুন্দর সুন্দর হাঁস, আর হাঁসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পড়িয়ে আসার পর আমাদের বাড়িতে তো গুলুমুলু দুটো বাছুর হয়েছে। তো একটা বাছুর তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই দিনকেই, আরও একটা বাছুর হয়েছিল। তো একটা আমার ভাই, একটা আমার বোনু। তো দেখো কত সুন্দর দুইজনে মুখোমুখি বসে আছে, দু ভাই বোনে, একদম দেখতে কত সুন্দর লাগছে। আমি এটার একটা রিলস করেও তোমাদের সাথে শেয়ার করেছি, হয়তো অনেকেই দেখে থাকবে। তো ব্লগটার শুরুতেই এই হাঁস, তারপরে বাছুর, এইসব দিয়ে স্টার্ট করতে খুব সুন্দর লাগলো। আর এই দিকে দেখো আমাদের গ্রসারির কিছু জিনিস অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, তো জিনিস কয়টা দিয়ে চলে গিয়েছে গ্রসারি থেকে। তো কি কি জিনিস অর্ডার করেছিলাম বা কি কি এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে তো দেখলেই একটা আটার বস্তা 5 কেজি, তারপরে শুধু এগুলো রিফাইন অয়েল, এই একটা প্যাকেজ, এই একটা প্যাকেজ, ওই একটা প্যাকেজ, এটা মনে হয় রাইস ব্র্যান্ড অয়েল। যাই হোক, রিফাইন অয়েল আর রাইস ব্র্যান্ড অয়েল এইসবের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এখনও দেখো দুটো তেল আছে। আর এই দিকে দেখো এটা হচ্ছে ধনের পাউডার, মানে ধনে গুঁড়ো আর কি। তারপরে এতে এই সাইডে দেখো আছে একটা টমেটো সস, টমেটো সসটা নিয়ে নিয়েছিলাম। তারপরেতে দেখো এখনও তেল আছে একটা, তেলটাকে এক সাইড করে রাখা হয়ে গেল। বেশিরভাগটাই শুধু তেল আর তেল। এই দিকে একটা মুসুর কলাইয়ের প্যাকেজ ছিল, আরও একটা মুসুর কলাইয়ের প্যাকেজ ছিল, সুজির প্যাকেট অর্ডার করেছিলাম, সুজি দিয়ে গেছে দেখো। এরপর আমার একদম ফেভারিট জিনিস যেটা অর্ডার করেছিলাম সেটা হলো ডার্ক ফ্যান্টাস্টির একটা বিস্কুট কেক, তো ওটাও দেখো চলে এসেছে। আর একটু প্যাকেটটা মানে মোড়ামুড়ি হয়েছিল, যেই কারণে আমি খুলে দেখেছিলাম ভেতরটা, ওই জন্য খোলা আছে। আর এটা মিট মশলা দেখো অর্ডার করেছিলাম, দুটো মিট মশলা ছিল, এই একটা আরও এই একটা। তারপরে আরও একটা সবজির মশলা অর্ডার করেছিলাম, সবজি মশলা। এইটা হলো ডালিয়া, ডালিয়া প্যাকেট দিয়েছিলাম অর্ডার। তারপরে এখানে হলুদ গুঁড়ো ছিল আর জিরে গুঁড়ো ছিল এই প্যাকেজটার মধ্যে, তো এটা আর খুললাম না। যেভাবে প্যাকেট দিয়ে গেছে সেইভাবেই একদম দেখিয়ে দিলাম। আর দেখো এখানে একটা নুন, সুগার, চিনি ছিল। তারপরে ছিল আরও একটা ডালিয়ার প্যাকেজ। তো দেখো শেষমেশ স্তূপটা দেখো একবার গ্রসারির, এই ছিল। এত এত জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে। আর আমাদের সমস্ত মানে জিনিস কিন্তু আমরা গ্রসারি ফ্লিপকার্টেই অর্ডার করি, তো ওখানে প্রাইসটাও মিনিমাম কম হয়ে থাকে, আর ওখানে জিনিসপত্র ভালো কোয়ালিটিও হয়। আর এই দেখো আমার চকোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম একদম প্যাকেট থেকে খুলে। তো এখানে 10টার মতো ছিল। তারপরে দুপুরের দিকে আজকে লাঞ্চের মেনুতে ছিল মাংস, তো মাংস ছিল, তারপরে আমের আচার ছিল, পটলের ভাজা ছিল, আর আলু ভাজা ছিল। আর মাংস হলে সচরাচর খুব একটা বেশি কিছু মানে খাবার লাগে না, মাংসটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আমাদের বাড়িতে মাংস হলে এরকম ভাজাভাজিটাই বেশিরভাগ হয়। তারপর বিকালের দিকে দেখো আমাদের ওই যে কুচু কুচু বাছুরগুলো নিয়ে ভাইঝি, আমি, মা সব ছোটাচ্ছিলাম ওকে, এইভাবেই খেলা করছিলাম ঘুম থেকে ওঠার পর। তারপরে মা হচ্ছে তাল নিয়ে বসেছে, দেখো তালের মাড়ি বার করছে। তো তালের কি রেসিপি হবে কে জানে, ওটা হয়তো আমি ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, যদিও রুটি হয়েছিল, রুটি পরোটা এসব হয়েছিল। তো ভাবলাম চলো বছরের শুরুতে তাল একটু দেখি। দেখো আমরা এখন একটু বিকালে মাঠের দিকে ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, বৃষ্টিটা থেমেছে। তো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কী পরিমাণে বন্যা হয়েছে, শুধু জাস্ট দেখতে থাকো। চলো, আমার গুলো আগে যাচ্ছে, আর এখান থেকে দেখা যাচ্ছে দেখো ওই যে দেখো সাদা সাদা যাচ্ছে ওখানকে দেখো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্যাটা।
এই দেখো মাত্র 2 থেকে 3 দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে আমাদের জমির ধান সমস্তটাই ডুবে গিয়েছে। দেখতে পেয়েছো কী হারে বন্যা এসেছে। আর যদিও আমাদের না সামনেতেই নদী আছে, তো নদী যখন ডুবে গেছে তখন তো জমি তো ডুববেই। তো এইভাবে বন্যা হয়েছে দেখো। দেখো আমরা এই যে সন্ধ্যার দিকে যে যার মতো কাজ করছি, আমি পড়তে বসেছি আর আমাদের সোনা দেখো ছাতার বইয়ের ব্যাগ নিয়ে এখনই স্কুল যাবে বলছে। দেখো ছাতা ফুটিয়ে নিয়েছে আর পেছনে ব্যাগ দেখি, বাবু ব্যাগটা দেখা পেছন থেকে, এই দেখো সবাই শুধু একবার দেখো ঢংটা একবার। তারপর সন্ধ্যার দিকে আমাদের দুষ্টুমিটা দেখো, আমি আর সোনাতে একটা ওই যেগুলো হয় না মেলাতে বিক্রি হয় কত সুন্দর ফুরফুর করে ওড়ে, ঠিক নামটা আমি বলতে পারছি না এটাকে কি বলে, তো ওটাই দুইজনে ওড়াচ্ছিলাম দেখো। ও বলছে আমাকে দাও আমি করব, আমি বলছি না দাঁড়া আমি করব, এইভাবেই দেখো করছিলাম। তো দুইজনে দুষ্টু মিষ্টি একটু মস্তি করছিলাম। সন্ধ্যাটা একটু আমি পড়ছিলাম, পড়ে ওদের রুমটাতে আসলাম, এসে এইসব ভেকে ভনিতা এইসব করছিলাম। যাই হোক, আজকের এই ছোট্টখাট্টো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।